বিষয়টা হচ্ছে যে এটা একটা পজিটিভ না নেগেটিভ কোশ্চেন। এটা সেন্টেন্স থেকে পজিটিভ না নেগেটিভ কও। এটা এটা পজিটিভ কেমনে? পজিটিভ is none believes a এটা নেগেটিভ কইছে কি মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। এটা এটা নেগেটিভ কথা না, মানে নাবোধক কথা না, করে না। তাহলে নাবোধক কথা না, তাহলে আমার যেহেতু এটা একটা নাবোধক কথা, আমার ট্যাগ কোশ্চেনে কি হবে? হ্যাবোধক কথা হবে। ঠিক আছে, এটা হবে হ্যাবোধক। তাহলে কেমন হইলো? যেহেতু এটা নান মানে নাবোধক, তাহলে আমার দেখো এখানে ভার্ব, এই ভার্ব থেকে এখানে ইজ বা আর এগুলো তো কিছু নাই, এগুলো কয় হেল্পিং ভার্ব। এখানে কোনো হেল্পিং ভার্ব আছে? এগুলা কিছু আছে? এমিজ আর কিছু আছে? নাই, তাহলে নাই। তাহলে আমার কি বসাতে হবে? ডো অথবা ডাস বসাতে হবে। ঠিক আছে, এই দুটার মধ্যে কোনটা বহাম? যেহেতু এস আছে, এস থাকলে ডাস হবে, এই জন্য ডাস বসাইছি। বুঝছো? তারপর দেখো এখানে এখানে কি বহামো? ডাজের পরে দিয়ে কেন বসাইছি? কারণ না নাইছে অনেক মানুষ, কইতেছে কেউ পছন্দ করে না, যেহেতু অনেক মানুষ এই জন্য দিয়ে হইছে। বুঝছেন? তারপরটা কি বুঝো নাই? এভরিবডি ইজ দেয়ার। এই তুমি এটা বুঝছো সোয়া? তারপরটা বুঝছো? এভরিবডি ইজ দেয়ার। তোমার রোল নাম্বার কত? তোমার এত কে? এত কে? 10 থেকে 10 আছে লাগে? 5 সাল কোন ক্লাসে? আচ্ছা, এভরিবডি ইজ দেয়ার এটা কি হবে কত তাহলে? 32 হওয়ার পিছনে কারণ কি? 32 হওয়ার পিছনে কারণ পরীক্ষা দাও নাই? ঠিক আছে, এটা কি কও? এভরিবডি ইজ দেয়ার এটা কোশ্চেন কি হবে? হ্যাঁ, এটা কোশ্চেন কি হবে? everybody is there there মানে রেগুলার বুঝাইতেছি। দা প্রথম কথা আছে, এটা কি পজিটিভ না নেগেটিভ কও? এই সবাই এখানে আছে, নেগেটিভের কি হলো? পজিটিভ পজিটিভ থেকে নেগেটিভ হইব, তাহলে ডোন্ট তাহলে পজিটিভ এক নম্বর কথা। তাহলে এখানে নেগেটিভ হবে কি হবে? এখানে ভার্ব এমিজার আছে না, এই যে ইজ আছে, তাহলে ইজটা এখানে বসাই দিবে। তারপরে ইজ নট, যেহেতু পজিটিভ এর জন্য নেগেটিভ বসাইলাম। এভরিবডি মেলা মানুষ না, তাহলে ইজ নট দে। ইজ নট আর ডোন্ট কি কি বুঝায় না, যদি এখানে কোনো কিছু না থাকতো, ইজ এম ইজ আর এই যে এটা কয় হেল্পিং ভার্ব। তাহলে লেখো এগুলা হেল্পিং ভার্ব কারে কয়? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কারে কয় কত? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কয় হেল্পিং ভার্ব। লেখো, তো বলে দেবো গা। guys the root of the don't try everybody is there don't try কদি ডোন্ট ট্রাই। না 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 ঠিক আছে ওই hate আছে him মানে everybody hates him they don't try কই দি, তাও তো আর কথা না। এটা উত্তর কি? এটা তো বই দিকে আমি করতেছি। এর সরি বইতে তো উত্তর সলিউশন এর দাও না, উত্তর সলিউশন দাও এই যে লাস্টের 2 নম্বরে hates him don't এভরিবডি হেটস, they don't আরে পাগলা তো এটা কে কইলো? এভরিবডি ইজ দেয়ার, এটা এটার অ্যানসার নাই। আছে ফেরে গেল আগের কথা আচ্ছা খোঁজার দরকার নাই, তোমার সে ইয়ে দিছিলাম, লিখে দিলাম না, আমি খাতারেই অ্যানসার লিখে দিলাম না আমি খাতারেই গ্রুপে। এই যাও ওরা বুঝো দরকার নাই, এটা বই এটা লেখো হেল্পিং ভার্ব, এ কটা হেল্পিং ভার্ব এটা লেখো।
4টার সময় ছুটি দেয় না আর আগে ছুটি দেয়? ঠিক আছে, যেদিন এসএসসি পরীক্ষা থাকে ওই দিন তিনটা বা সাড়ে তিনটা বেশি ছুটি দেয়। আর এমনি 4টায়? হ্যাঁ, প্যারেন্টরা বলে দিন। সবসময় 4টায় ছুটি দেয়? হুম। 4টার পর সবাই বাসায় চলে যায়? হুম। কোচিং চালানো তো সোজা না, অনেক ব্যাপার আছে। কি দাও তুমি, এটা লেখছো? তাহলে হেল্পিং ভার্ব থাকলে কি করতে হবে? এম ইজ আর হেল্পিং ভার্ব থাকলে এই হেল্পিং ভার্বটা প্রথমে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে সাবজেক্ট দেখতে হবে, সাবজেক্টের মধ্যে কি আছে। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে কি হবে? ধরো এটা নাই, হেল্পিং ভার্ব নাই, তাহলে কি বুঝাইছো? যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে কি হবে? তাহলে হবে ডু অথবা ডাজ, ডিড, ডু ডাজ ডিড, এই তিনটার একটা হবে হেল্পিং ভার্ব না থাকলে। লেখো, তুমি বুঝতেছো না? তোমার তোমার বোঝার অনেক সিস্টেম আছে। তাহলে এই কয়টা, এটা যদি হেল্পিং ভার্ব যদি না থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে ওটা কি লেখছে প্রশ্ন? কি? she hardly spoke. Spoke is Spoke. She hardly spoke. স্পোক, আচ্ছা দাও। এখন এটা কি হেল্পিং ভার্ব আছে? হ্যাঁ, আছে না? নাই। তাহলে এটা কি হবে? কি হবে গো, হেল্পিং ভার্ব না থাকলে কি হয়? Do does did. হ্যাঁ, এখন কথা হচ্ছে যদি পাস্ট টেন্স থাকতো তাহলে ডি দিত। এটা কি পাস্ট না ফিউচার প্রেজেন্ট? Spoke অর্থ কি? হ্যাঁ, Spoke অর্থ কি? স্পোক অর্থ হচ্ছে কথা বলা। Hardly মানে কঠিন ভাবে। না, হার্ডলি মানে মাঝে মাঝে কথা কই না, এরকম চুপচাপ থাকে এরকম এরকম। মাঝে কথা কয়। মাঝে মাঝে হার্ডলি মানে নেগেটিভ একটা ওয়ার্ড, একদমই কয় না, বুঝছো? মনে করো একটা একটা লোক একদমই কথা বলে না, এটা ইংরেজিতে কয় হি হার্ডলি স্পোক, যে একদমই কথা বলে না সে, অথবা খুবই কম কথা বলে। তার মানে এটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে? আবার স্পোক আছে, প্রেজেন্ট টেন্স থাকলে হয়তো স্পিক, যেহেতু স্পোক তার মানে পাস্ট, তাহলে কি হবে? ডিড শি। বুঝছো কেন ডিড দিলাম? কত কেন ডিড দিলাম? Asked দেখে they did. হ্যাঁ, আর শি কেন দিলাম? এই যে প্রথমে শি আছে একজন, তাই তুমি পারবা? অনেক জলদি বুঝাইতে তাহলে did they তো হ্যাঁ, একজন হ্যাঁ। বলেছে তাই she. হ্যাঁ, তাই তুমি বুঝতেছো না? না, তোমার বোঝার সিস্টেম আছে, তোমার অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরটা কি লিখছে?
Many of us went there. এটা তোমরা করো তো দেখি, চেষ্টা করো। একটা কাজ করি, সকালে বিকালে কোচিং এখানে চালামো আর সকালে বানিয়ারা দিমো, তাহলে কেমন হবো? মানে ধরো সকালের টাইমটা এই কোচিং এমনি থাকবো, এই বিকালে এনে থাকবো, আর ওটা সকালে থাকবো। কারণ তে ওই যে ওই খালি সকালে অনেক ক্লাস নিবো, ফ্রি আছে এই ছেলেটা, সকালে ফ্রি আছে না, আমিও তো সকালে ফ্রি আছি, আমার তো সকালে কাম নাই, আমি তো বৃহস্পতিবার আগে, তো শুক্রবার সকালে ফ্রি থাকি। দেখো মেনি অফ আস ওয়েন্ট দেয়ার, এটা কি হবে? চেষ্টা করো, এই প্রথমে দেখো অ্যামিজার কিছু হবে, এনে তো হেল্পিং ভার্ব নাই আছে, তাহলে কি হবে? কও কি হবে? ডো ডাজ ডিড, এই তিনটার মধ্যে একটা হবে না, তাহলে কোনটা হবে কও? ওয়েন্ট, এটা পাস্ট ফর্ম, গো থেকে আহে ওয়েন্ট, গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, এটা তো জানো না তাই না? এটা লিখে রাখবা বা মনে রাখবা যখন ইউজ করবা। তাহলে এটা হচ্ছে মেনি অফ আস ওয়েন্ট দেয়ার, আমরা অনেকে সেখানে গেছিলাম। আরে পাগলা, অনেকে ডাজ, ডাজ তো এখান থেকে আসছে, এটা তো সাবজেক্ট, তাহলে ওয়েন্ট যেহেতু আছে ডিড হবে, ঠিক আছে? কেন ডিড হলো কত? এই যে পাস্ট দিকে ডিড হলো, প্রেজেন্ট হলে দুটো একটা হইতো, পাস্ট হলে একটা, হ্যাঁ? তাহলে ডিড নট হবে, কেন নট হবে? কারণ এটা পজিটিভ সেন্টেন্স, পজিটিভ হলে নেগেটিভ হবে দে, বা ডিড ডাজ উই হবে, মানে আমাদের কথা কইছে না, মেনি অফ আস মানে কি আমরা, তাহলে উই হবে, উই মানে আমরা। তোমরা জীবনে কিছু প্র্যাকটিস করো নাই যে এই জন্য পারো না, খালি বাসা থেকে স্কুলে গিয়ে সরাইছো পরীক্ষা দিতে এসেছি মুখস্থ করতে, খালি গণিত করা হয়নি, গণিত পারিনি, ইংলিশ করে মুখস্থ করে যদি পরীক্ষা দিয়েছি 5 নম্বরে ঠেলছে যা সেটা 5 নম্বর ওঠায় গণিতে কে পাস করলে হয়ে গেল? পারি না, এখন যতটুকু পারি ততটুকু তো 5 নম্বর তো এই এটা হয়েছে, তারপরটা করো তাহলে। কোন সময় দেন না এ তো আমি বুঝতেছো না, বুঝে দেই। দেখো এই প্রথমে কি হবে, এই তিনটার মধ্যে একটা হবে, কছে কি? তুমি করো, তারপরটা করো, এই দুইয়েরে করো, এই দুইয়েরে করো, চেষ্টা করো, এই তিনটার মধ্যে একটা হবে, কোনটা হবে কও? এই তিনটার মধ্যে কোনটা হবে? হ্যাঁ এটা কে? হ্যাঁ, কারণ হচ্ছে এই ওয়েন্ট আছে না, এটা পাস্ট টেন্স, ঠিক আছে? তো এখানে দেখো, তো তোমার একটা বুদ্ধি দেই, তুমি পাস করবা, ঠিক আছে? পাস করার বুদ্ধি আমার কাছে আছে, পাস করার এত কঠিন না। তুমি মুখস্থ করো যে এই তিনটার মধ্যে একটা বহাইবে চোখ বন্ধ করে, তোমার যে লিখে দিলাম না দেখি, দেখো তুমি এই কটা মুখস্থ করবা, এই কটা আর এই তিনটে, দেখো তোমার তো লেখা ভুল হয়েছে, করো, চেষ্টা করো, চেষ্টা করে ভুল করো, আমি শুদ্ধ করে দিন। ওয়াজ ওয়ার, জিউরি অর্থ কি? জিউরি কে জিউরি? জিউরি মানে কি আবার? জিউরি ও জুরি, গেভ দি সেম অপিনিয়ন, জুরি মানে হচ্ছে সেনাবাহিনী একটা গ্রুপ, তারে কয় জুরি। আচ্ছা ওয়াজ ওয়ার,
keep the song. দেখো এইটা মুখস্থ করো, এই যে প্রথমে 6টা আর এনে 3টে 9টা। পুরোটুকুর অর্থ কি? হ্যাঁ পুরোটুকুর বাংলা কি? মানে বলছে কি, বলছে দি জুরি মানে ওই সেনাবাহিনী গ্রুপটা সবাই একই মতামত দিছে, ধরো মিটিং করছে যে আজকে আমেরিকার ইরান যুদ্ধ হবে। এখানে আমেরিকার সোলজার যারা আছে তারা মিটিং করতেছে, মিটিং সবাই কইছে ঠিক আছে যুদ্ধ শুরু করে দিব আমরা, এটাই কইছে। এই তো আচ্ছা অর্থটা বুঝাই দেই। এটা পজিটিভ। তো পজিটিভই তো নেগেটিভ করতে নিব। করো করো। দি জুরি তারপরে কি হ্যাজ Give গেভ দি সেম অপিনিয়ন। এই দেখো এই জন্য টেন্স দরকার হয়, এগুলো একদম বুঝতেছো না। সেম opinion. অপিনিয়ন মানে দি জুরি মানে সেনাবাহিনীর দল, গেভ মানে দিছে, সেম মানে একই, অপিনিয়ন মানে মতামত। করো এখন। গেভ কেমনে থেকে গিভ থেকে আসছে, গিভের পাস্ট ফর্ম হয়েছে গেভ। গিভ মানে জানো Past participle give. গিভেন এখানে তো বলছে না। কেরা করো না তো, ও তো ভালোই পড়ে আমি দেখতেছি, ভালো জিনিস দিছে তো, এগুলো তো লাগবো তোমাদের, এই যে পারতেছো না এগুলো জানলে তো পারতা। মুখস্থ দিয়েছিল কি করতে হবে? হ্যাঁ ওই টেন্স 50টা দিয়েছিল। 50টা বললে আর জীবনে পড়া লাগবো না, 50টা এক ঘুরে ফিরে করো করো। তাহলে কি হবে এখানে? যাও না করে ভাই, কিন্তু তোমার অপশন আছে 3টে, ডো ডাজ, হ্যাঁ এই 3-এর মধ্যে একটা হবে। এখন কোনটা হবে? কই দিলাম, এটা তো পাস্ট। পাস্ট হলে অপশন থাকে মাত্র একটা, অপশন আছে একটা তাই না, আর কোন অপশন আছে? তাহলে এটা হবে। তারপরে এটা এটা পজিটিভ না, এখানে নেগেটিভ কথা কিছু কইছে, No. তাহলে নট হবে। ডিড নট, জুরি মানে কি অনেকজন, দে যে একজন না। এটা মনে মনে ভাবছি যে ও হ্যাঁ প্রথমে ভাবি যে ও পরে ভাবি যে কে তুমি ভাবলে কি তোমারে কেউ কোনো কিছু কইব? তারপরটা করো, একটা তদন্ত করবা, তাও তো করতে পারতেছো না। বুদ্ধি থাকলে করতে পারতা, বুদ্ধি খালিতে হবে, বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি ওই যে আলমারিতে তালা লাগিয়ে রেখে দিছো, এই জন্য ওটা কাজে লাগে না।